সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত ষষ্ঠ অধ্যায় সরল সহ সমীকরণ নিয়ে আলোচনা করব। বজ্রগুণনের সূত্রটি প্রমাণ করব। যদি সূত্রটি ভালো করে বুঝো তাহলে এই সূত্রের যে কোনো সমস্যার সমাধান করতে পারবে। যারা এখনো নুরতাজ টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে। চলো তাহলে শুরু করি। বজ্রগুণন সূত্রের প্রমাণ নিচে আলোচনা করব। সহ সমীকরণ সিস্টেম অফ টু লিনিয়ার ইকুয়েশনস বিবেচনা করি। 1 নং a on x plus b on y plus c on equals to 0। 2 নং a2x plus b2y plus c2 equals to 0। এখানে x এবং y হলো চলক ভেরিয়েবলস যার মান ভিন্ন ভিন্ন হতে পারে এবং a on b on c on a to b to c2 হলো ধ্রুবক কনস্ট্যান্ট অর্থাৎ স্থির মান। আমরা এই সমীকরণ দুটিকে অপনয়ন পদ্ধতি মেথড অফ ইলিমিনেশন ব্যবহার করে সমাধান করব। ধাপ 1 y চলকে অপনয়ন করা। y চলকটি বাদ দেওয়ার জন্য আমরা সমীকরণ 1 কে b2 দ্বারা এবং সমীকরণ 2 কে b1 দ্বারা গুণ করি। সমীকরণ 1 কে b2 দ্বারা গুণ করলাম হলো a on b2 x plus b on b2 y plus c on b2 সমান 0 ডান পক্ষ। 3 নং সমীকরণ পেলাম। সমীকরণ 2 কে b1 দ্বারা গুণ করলাম পেলাম a to b on x plus b on b2 y plus c to b on ডান পক্ষ সমান 0। 4 নং সমীকরণ পেলাম। এখন সমীকরণ 3 থেকে সমীকরণ 4 বিয়োগ করে পাই সমীকরণ 3 এবং সমীকরণ 4 বিয়োগ করলে ডান পক্ষ 0। a on b2x plus b on b2y plus c on b2 minus a to b on x minus b on b2y minus c to b on equals to 0। কারণ এটার বামে মাইনাস চিহ্ন আছে, অর্থাৎ মাইনাস 1 দ্বারা এটাকে গুণ করলে সব সাইন চেঞ্জ হয়ে যাবে। যেমন এটা প্লাস মাইনাস হয়ে যাবে, এটা প্লাস মাইনাস হয়ে যাবে, এটাও প্লাস মাইনাস হয়ে যাবে এবং সেটাই করে দেখা হয়েছে মাইনাস মাইনাস মাইনাস। এখন সমজাতীয় রাশি যোগ বা বিয়োগ হয় b on b2y প্লাস এবং b on b2y মাইনাস। এই সমজাতীয় রাশি অর্থাৎ y এর সহগ একই, এখানেও b on b2 এখানেও b on b2, তাই প্লাস মাইনাস বাদ গেল। কিন্তু এখানে কিন্তু a on b2x এখানে c on b2 যোগ বিয়োগ হয় না। a to b on x এখানে x এর সহগ হচ্ছে a to b on আর এখানে x এর সহগ হচ্ছে a on b2 বিপরীত, তাই এটা আর এটা যোগ বিয়োগ হবে না। আবার এখানেও c on b2 প্লাস এবং c to b on বিপরীত মাইনাস, অর্থাৎ সমজাতীয় নয়। তাহলে যোগ বিয়োগ করে এটা পেলাম a on b2x minus a to b on x plus c on b2 minus c to b on equals to 0। এখন তাই যেহেতু এখানে cb আছে একই জাতীয়, তাই এটাকে পক্ষান্তর করলাম। আর এটা এবং এটা এর যুক্ত থাকায় এটাকে বাম পক্ষে রাখলাম। এর যুক্ত রাশি বাম পক্ষে এবং এক্স বিযুক্ত রাশি ডান পক্ষে নিয়ে গেলাম। প্লাস ছিল মাইনাস হয়ে গেল, মাইনাস ছিল প্লাস হয়ে গেল। আর এখানে এক্স সাধারণ অর্থাৎ কমন, এক্স কমন নিলাম আর এটাকে মাইনাস 1 দ্বারা গুণ করবো ডান পক্ষকে। এক্স সাধারণ কমন নিলাম আর এটাকে এখানে 1 নাই কিন্তু আছে, মাইনাস 1 দ্বারা এটাকে গুণ করলাম। তখন কি হয়ে গেল, গুণ করার সাথে সাথে ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করলেই এই এটা ছিল মাইনাস, এটা প্লাস হয়ে যাবে, এটা ছিল প্লাস, এটা মাইনাস হয়ে গেছে। এখানে দেখো এটা ছিল প্লাস মাইনাস হয়ে গেছে, এটা ছিল মাইনাস, ব্র্যাকেটের ভিতরে প্লাস হয়ে গেছে সমান। এখন যদি গুণটা করেই ফেলি তাহলে হবে কি, এটা প্লাস হয়ে যাবে, প্লাসটা আগে লিখি c to b on আর এটা মাইনাস হয়ে যাবে c on b2, মাইনাসটা পরে লিখতে হবে। সঠিক বিয়োগ করলে x into a on b2 minus a to b on equals to c to b on minus c on b2। আগের সমীকরণটা অর্থাৎ এটা আমরা এখানে আবার লিখছি বোঝার সুবিধার্থে। তাহলে x equals to b on c2 minus b2 c on by a on b2 minus a to b on। কারণ এখানে যদি a on b2 minus a to b on দ্বারা উভয় পক্ষকে ভাগ করি তাহলে এটার নিচে x এর নিচে এটা আসবে, এটা আর এটা কাটাকাটি যাবে, অর্থাৎ x কে মুক্ত করার জন্য যেহেতু x এর মান বের করতে হবে। আর এটার নিচে ওই যেটা দিয়ে এ পক্ষকে a on b2 minus a to b2 দ্বারা ভাগ করলাম, ডান পক্ষকেও সেটা দিয়ে ভাগ করলাম, অর্থাৎ এটা ডান পক্ষে, যে ডান পক্ষের নিচে এটা এসেছে, এটাকে আর গুণন বলে। এখান থেকে আমরা লিখতে পারি x equals to এত বাই এত, অর্থাৎ আর গুণন করে। আর এখানে দেখাই x by 1 অর্থাৎ x এর নিচে একটা 1 আছে সমান এত, এটা বাই এটা। এখন এটা আর গুণন করলে এটা x এর সাথে লব উপরে আছে, ডান পক্ষে গেলে এটা নিচে যাবে, হর হয়ে যাবে। এখন দেখো এই x এর নিচে একটা 1 আছে, সেটা দেখালাম 1 আছে না, অর্থাৎ x এর হর হচ্ছে 1। এখন এটাকে যদি আমরা আর গুণন করি তাহলে কি হবে, এটার সাথে x হচ্ছে লবের সাথে এটা চলে যাবে হর, এটা 1 এর সাথে এটা চলে যাবে, অর্থাৎ 1 এর সাথে 1 আছে হর আর এটা হচ্ছে লব, এটা দুটো এক পক্ষে যাবে, অর্থাৎ এটা কি হয়ে যাবে x ইনটু এটা এই যে x by b on c2 minus b2 c on। এটা লব ছিল, x এর পক্ষে আসলে হর হয়ে গেল এবং এটা হর ছিল ডান পক্ষে, 1 এর পক্ষে গেলে হরই থাকলো। এখানে 1 গুণ হয়ে উপরে চলে গেল এর সাথে, এখানে 1 ছিল হর, ডান পক্ষে আসলে লব হয়ে গেল আর এটা হর থেকে গেল। তাহলে সমীকরণটি দাঁড়ালো x by b on c2 minus b2 c on, এটা সমান 1 by a on b2 minus a to b on।
এ নং সমীকরণ নাম দিলাম। প্রাপ্ত এক্স এর মানটিকে বজ্রগুণন সূত্রের আকারে সাজানোর জন্য আমরা উপরের সমীকরণের পদগুলোকে আলাদাভাবে স্থানান্তর করতে পারি। যেমন x বাই b on c2 minus b2 c on equals to 1 by a on b2 minus a2 b on। এটা পেয়েছি। এভাবেই এই সমীকরণটি এ প্রমাণিত হয়। ধাপ 2, x চলককে অপনয়ন। x চলকটি বাদ দেওয়ার জন্য আমরা সমীকরণ 1 কে a2 দ্বারা এবং সমীকরণ 2 কে a on দ্বারা গুণ করি। কেন গুণ করছি বলবো। a x a2 a2 x plus b on a2 y plus c on a2 সমান 0। অর্থাৎ a2 দ্বারা উভয় পক্ষকে গুণ করলাম, শূন্যকে গুণ করলে শূন্যই থাকে। সমীকরণ 2 কে a on দ্বারা গুণ করি, তাহলে x into a on a2 x plus b2 ay plus b2 a on y plus c2 a on equals to 0। সমীকরণ নম্বর 6, 0 কে a on দ্বারা গুণ করলে 0ই হয়। এখন সমীকরণ 5 থেকে সমীকরণ 6 বিয়োগ করে পাই। সমীকরণ 5 বিয়োগ সমীকরণ 6 equals to ডান পক্ষ 0। এখানে বলছিলাম যে কেন গুণ করলাম লক্ষ্য করেছি যে এই যে সমজাতীয় রাশি করার জন্য a on দ্বারা গুণ করলে x এর একটা সমজাতীয় রাশি পাওয়া যায়, তাই a on দ্বারা গুণ করলাম। আর তাহলে এখানে x বর্জন হয়ে যায়, x অপনয়ন হয়ে যায়, তাহলে y এর মান আমরা বের করতে পারবো। তাহলে এটা সমজাতীয় রাশি a on a2x প্লাস আর a on a2x মাইনাস, প্লাস মাইনাস সমজাতীয় রাশি বাদ দিল, থাকলো এটা 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 এবং এটা ইকুয়ালস টু 0। তাহলে y ইনটু, অর্থাৎ এখানে y কমন গেল এবং এখানে এটাকে ডান পক্ষে নিয়ে আসলাম, অর্থাৎ এটা প্লাস হয়ে গেল যে, আর এটা মাইনাস হয়ে গেল পক্ষান্তরের কারণে। এটা পক্ষান্তর করে পেয়েছি। এখন তো কমন নিয়েছি y কে, আর উভয় পক্ষকে যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে কি হয়, তাহলে উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে দেখো এই যে a on b2 মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, a2 b on প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, c2 a on প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, c on a2 মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, মাইনাস দ্বারা গুণ করি। তাহলে y ইকুয়ালস টু c on a2, তাহলে y ইকুয়ালস টু c on a2 মাইনাস c2 a on বাই a on b2 মাইনাস a2 b on, ওই আগের মতো আর গুণন করে। তার মানে এটা ডান পক্ষে চলে গেল এবং হর হয়ে গেল, y এর সহ আর গুণন করায় ডান পক্ষে চলে গেল এবং হর হয়ে গেল। বা পক্ষান্তর হলেই লব থাকলে হর হবে, হর থাকলে লব হবে, আর এটা লব ছিল লব থাকে। প্রাপ্ত y এর মানটিকে বজ্রগুণন সূত্রের আকারে সাজানোর জন্য আমরা উপরের সমীকরণের পদগুলোকে আড়াআড়িভাবে স্থানান্তর করতে পারি। এখান থেকে আমরা লিখতে পারি y equals to c on a2 minus c2 a1 by a on b2 minus a2 b on। এটা কেন হলো, এই y এর নিচে একটা হর আছে 1। আচ্ছা, তাহলে এই ডান পক্ষ, এখন এই যদি এটাকে আড়াআড়ি গুণন করি তাহলে y এর পক্ষে c on a2 c2 a1 চলে আসলো, কারণ এটা ছিল ডান পক্ষে লব, y এর পক্ষে আসায় পক্ষান্তর হলো, এজন্য হলো হর, এবং 1 ছিল y এর পক্ষে হর, ডান পক্ষে এসে হয়ে গেল লব, আর এটা হরে ছিল, হরেই থেকে গেল। ধাপ 3, ফলাফল একত্রিত করা। সমীকরণ a এবং b থেকে আমরা দেখতে পাচ্ছি যে উভয় রাশির ডান পক্ষ সমান, অর্থাৎ 1 by a on b2 minus a2 b on। তোমরা শুনবে আর খাতায় লিখবে, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। সুতরাং আমরা সমীকরণ দুটিকে একত্রিত করে লিখতে পারি x by b on c2 minus b2 c on equals to y by c on a2 minus c2 a on equals to 1 by a on b2 minus a2 b on। এটি হলো বজ্রগুণন পদ্ধতির নির্ণয় সূত্র। শর্ত, এই সূত্রের জন্য একটি অনন্য সমাধান, ইউনিক সলিউশন থাকবে যদি a on b2 minus a2 b on is not equal to 0 হয়, মানে a on b2 এবং a2 b on কখনো 0 হতে পারবে না এটা মাইনাস করলে। ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে। তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যারা নুরতাজ টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের রইল অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করতে পারো নাই করে ফেলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।